মহারাজ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু আমাদের সংগঠনের নাম, সংক্ষেপে ইসলপ। এই ইসলপ থেকে আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখছি, যে দুজন ব্যক্তি আজ থেকে 16 মাস আগে শুরু করেছিলাম ইসলপের স্বপ্ন নিয়ে। ইসকন একজন বাঙালি শুরু করেছিলেন, আজকে 150টা দেশে বা পৃথিবীর 150টি দেশে আজকে বিস্তৃতভাবে বৈদিক ভিলেজ তৈরি করেছে। আমরা সনাতনীরা কোথায় চলেছি, কি আমাদের অস্তিত্ব, আমরা আমাদের ইতিহাস জানি না, আমরা ইতিহাস শেখার চেষ্টা করি না। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু যেদিন শুরু হয়েছিল সেদিন স্বপ্ন দেখেছিলাম আজও আমাদের দেশে রাস্তায় বাটি হাতে, থালি হাতে বয়স্ক বৃদ্ধ মায়েরা ভিক্ষা করছে। কেন? স্বাধীনতার 77 বছর পরেও কেন একজন ভিখারি আমাদের রাস্তায় বসে থাকবে ভিক্ষার থালি নিয়ে এক মুষ্টি খাবারের জন্যে? আমাদের চরম লজ্জা। এই লজ্জা নিবারণের জন্যেই আমরা এগিয়ে এসেছি। যে ছোট্ট বোন রাস্তায় ভিক্ষা করে তারও তো পড়ার অধিকার আছে। সাম্যবাদের দেশ ভারতবর্ষ, আমরা সনাতনী, সনাতনীদের অধিকার আজকে খর্ব হতে চলেছে। আগামী দিনে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ছোট্ট প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দেব, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা ছোট ছোট বোনেদের যে ডাক্তারি পড়াচ্ছি, ইসলামের পক্ষ থেকে, ইসলামের আগের সংস্থা থেকে 21 জন মেয়ে ডাক্তারি পড়েছে, যারা রাস্তায় ভিক্ষা করে বেড়াতো, তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ করব, আপনারা দেশের দিকে লক্ষ্য রাখুন, রাজনীতিক দলের নিজস্বতার ঊর্ধ্বে উঠে দেশের জন্য ঝাঁপিয়ে পড়ুন। এটাই আমার অনুরোধ। সনাতনীরা, সমস্ত সনাতনীদের কাছে আজকে একটাই অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা আপনাদের নিজস্বতা ছেড়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আগামী দিনে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এগিয়ে যেতে হবে। এই সংকল্প, এই দৃঢ়বদ্ধতা নিয়েই ইসলাম তৈরি হয়েছে। ইসলাম আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে উঠবে, সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। এই অধিকার, এই অঙ্গীকার নিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। জয় শ্রী বিষ্ণু।